হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে। চলে এলাম আজকেকার দুপুর 12:30টার আপডেট নিয়ে বৃষ্টির। তো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কোথায় কেমন বৃষ্টি হলো, কোথায় কেমন বৃষ্টি হবে, তাছাড়া এই বৃষ্টি মূলত কতদিন চলবে, সব কিছু বিস্তৃত এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটা মনোযোগ শহরে পুরোপুরিভাবে দেখবে। এই মুহূর্তে আছি আমরা বজ্র বিদ্যুৎ মোডে। এখন বাজে 12:30, আমি আছি 12টার সময়। আজ হলো 18 তারিখ শুক্রবার। বন্ধুরা, এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ মোডে দেখা যাচ্ছে হালকা পাতলা মেঘ আছে কলকাতা, সুন্দরবন, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম হয়ে মালদা, বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এসব সাইড মানে হালকা পাতলা মেঘটা আছে। তার সাথে সাথে বাংলাদেশে যেমন দেখা যাচ্ছে সুন্দরবন, কলাপাড়া, খেপুপাড়া, রাজশাহী, ময়মনসিংহ এসব সাইডে ভালো রকমের মেঘ আছে। তাছাড়া ত্রিপুরা, আসামের দিকে অতটা মেঘ নাই, তো ত্রিপুরার দিকে ভালো পরিমাণে মেঘ আছে। আমরা যদি সরাসরি চলে যাই বেলা 2টোর দিকে দেখা যাচ্ছে মেঘের ঘন ঘষাটা কলকাতা পাশাপাশি বাংলাদেশে ভালো পরিমাণের মেঘ আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তাছাড়া দেখা যাচ্ছে পুরুলিয়া, বর্ধমানের সাইডে ভালো পরিমাণের মেঘ, এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ। তাছাড়া দেখা যাচ্ছে মুর্শিদাবাদেও ভালো রকমের মেঘ দেখা যাচ্ছে। বাংলাদেশে সিলেট, রাজশাহী এসব সাইড মানে ভালো রকমের মেঘ আমরা লক্ষ্য করতে পাচ্ছি বেলা 2টোর দিকে। আমরা সরাসরি চলে যাই বেলা 4টের দিকে। বেলা 4টের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের সুন্দরবন এসব এলাকাগুলোতে অতটা বৃষ্টি থাকছে না, কিন্তু বাংলাদেশের উপর সাইডে ভালো রকমের বৃষ্টি থাকছে। সিলেট, রাজশাহী এসব সাইডে ভালো রকমের বৃষ্টি থাকছে। এবার আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে দেখলে লক্ষ্য করে, পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে কলকাতা, সুন্দরবন, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, তাছাড়া দেখা যাচ্ছে হাওড়া, হুগলি এসব সাইডে ফাটিয়ে বৃষ্টি থাকছে বেলা 4টের দিকে। আমরা যদি সরাসরি বেলা 7টার দিকে চলে যায়, সন্ধ্যে 7টার দিকে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে, কিন্তু কলকাতায় হালকা পাতলা থাকছে, আর যেটুকু থাকছে বঙ্গোপসাগরে। তাছাড়া বাংলাদেশের ছিটাফোটা কোনো জায়গায় হবে, আর বীরভূম এর সাইডে হালকা পাতলা মেঘটা আমরা লক্ষ্য করতে পারছি, আর বাংলাদেশের উপকূল সাইডগুলোতে দেখতে পাচ্ছি। তার সাথে সাথে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পশ্চিম সাইডে হালকা পাতলা মেঘটা আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি চলে যাই রাত 10টার দিকে আমাদের পশ্চিমবঙ্গ পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। তাছাড়া বাংলাদেশে মেঘটা ভালো পরিমাণের থেকে যাচ্ছে সব জায়গাতে। আমরা যদি চলে যাই রাত 2টোর দিকে সে বাংলাদেশে মেঘটা আমরা দেখতে পাচ্ছি বেশি রকমের দেখা যাচ্ছে বন্ধুরা। আমরা যদি চলে যাই কাল সকাল 7টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের সুন্দরবন আর কলকাতা আর সুন্দরবন এসব সাইডে মেঘটা থাকছে। বাংলাদেশে বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে, আর আসামের দিকে হালকা পাতলা থাকছে। ত্রিপুরা, আসাম এসব সাইডে হালকা পাতলা থাকছে 19 তারিখের এটা। এবার 19 তারিখের পরে বৃষ্টিটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আর থাকছে না। তাছাড়া 20 তারিখে দেখা যাচ্ছে যে আমাদের যেমন পশ্চিমবঙ্গ বাংলাদেশে অতটা থাকছে না, কিন্তু বাংলাদেশে একটু থাকছে, পশ্চিমবঙ্গে অতটা থাকছে না। আর তার সাথে সাথে দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তরবঙ্গে ভালো রকমের বৃষ্টিটা থাকছে হালকা পাতলা, এই হলো পরিস্থিতি। আর আসামের দিকে বৃষ্টিটা আরও বেড়ে যাচ্ছে বন্ধুরা 20 তারিখে সকাল 6টার সময়। আমরা যদি 10টার দিকে যাই, 10টার দিকে দেখা যাচ্ছে আসামের দিকে বৃষ্টিটা হালকা পাতলা থাকছে। তাছাড়া সেমন কোনো বৃষ্টি আমাদের যেমন পশ্চিমবঙ্গ যেমন বাংলাদেশ কোনো জায়গাতেই থাকছে না। তো এই হলো আবহাওয়া এই মুহূর্তে। এবার আমরা বৃষ্টিটা কোন জায়গাতে পড়ছে আমরা লক্ষ্য করে একটু দেখলে বৃষ্টিটা কোন জায়গাতে হচ্ছে এই মুহূর্তে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি বন্ধুরা কলকাতা ছিটাফোটা। তাছাড়া দেখা যাচ্ছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা এত দূর পর্যন্ত বৃষ্টিটা হচ্ছে দেখা যাচ্ছে। বৃষ্টি এই মুহূর্তে চলছে বন্ধুরা। তবে বৃষ্টি মুর্শিদাবাদে থাকছে 34 মিলিমিটার, কলকাতাতে ছিটাফোটা থাকছে 5 মিলিমিটার, নদিয়াতে বৃষ্টিটা থাকছে লক্ষ্য করতে পাচ্ছি 38-39 মিলিমিটার, মালদার দিকে থাকছে 24 মিলিমিটার, বীরভূমের দিকে থাকছে 16 মিলিমিটার বৃষ্টি আমরা এটুকু লক্ষ্য করতে পারছি। আর তাছাড়া
হাওড়া হুগলির দিকে থাকছে 50 মিলিমিটার, এই হলো অবস্থান। আর বাংলাদেশের সিলেট রাজশাহী সব দিকে থাকছে 36 মিলিমিটার বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি বন্ধুরা। এবার আমরা সরাসরি চলে যাব আকাশে মেঘটা কেমন এই মুহূর্তে আছে আমরা দেখে নেব। যে বন্ধুরা দেখতে পাচ্ছ মেঘের পরিমাণ ভালো রকমেরই আছে। তো হাওড়া হুগলির দিকে ব্যাপক পরিমাণের মেঘের অংশটা বেশি আছে আমরা লক্ষ্য করতে পারছি বজ্রবিদ্যুৎ সঙ্গে নিয়ে। তাছাড়া মুর্শিদাবাদে হালকা পাতলা আছে। তাছাড়া বীরভূম মালদার দিকে আর আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এইসব দিকে ভালো রকমের মেঘটা আমরা লক্ষ্য করতে পারছি। এবার আমরা সরাসরি চলে যাব ঠান্ডা স্ট্রংয়ের দিকে। ঠান্ডা স্ট্রং কেমন পড়তে পারে আমরা দেখে নিই। ঠান্ডা স্ট্রং আমরা যেমন লক্ষ্য করতে পাচ্ছি বীরভূমের সাইডে ভালো রকমের ঠান্ডা স্ট্রং হবে, মানে মেঘ ভালো রকমের ডাকবে, কোনো কোনো জায়গায় বাজও পড়তে পারে বন্ধুরা, সাবধান থাকবে। এই হলো অবস্থান। সতর্কতা কোন কোন জায়গায় জারি করেছে আমরা এক ঝটকায় দেখে নিই। সতর্কতা আমরা সেমনটা দেখতে পাচ্ছি না, কিন্তু বাংলাদেশের এই উত্তরবঙ্গে কমলা সতর্কতা ভারী বৃষ্টি জারি করা আছে বন্ধুরা, আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া সেমন কিছু আর আমরা লক্ষ্য করতে পারছি না। তো বন্ধুরা এই হলো অবস্থান এই মুহূর্তে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। আর আপনাদের ওই সাইডে কেমন বৃষ্টি হলো প্লিজ কমেন্ট বক্সে একটু জানাবেন।